আটা দিয়ে যে এত সুন্দর গোলাপজাম মিষ্টি বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে নেব 1 কাপ আটা, হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চামচ ঘি, সামান্য পরিমাণে বেকিং সোডা। প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নেব, তারপরে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, নরম করে ডোটা মাখতে হবে। তো দেখুন বন্ধুরা, নরম করে ডোটা আমি মেখে নিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এইদিকে চিনির রস বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো জল, দিয়ে দিয়েছি 150 গ্রাম চিনি। এবার আমি নাড়াচাড়া করে চিনির রসটা ফুটিয়ে নেব। দিয়ে দেবো একটু এলাচ, এতে করে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। 4 থেকে 5 মিনিট সময় ধরে চিনির রসটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। আর এইদিকে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোট করেও বানিয়ে নিতে পারো। সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। বন্ধুরা, কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো একে একে ছেড়ে দেব। 2 মিনিট এইভাবেই রেখে দিতে হবে, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একটু সময় নিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, চিনির রসটা কিন্তু হালকা গরম আছে। এবার আমি চিনির রসের মধ্যে ঢেলে দেব। 1 ঘন্টা ঢেকে রাখবো এইভাবেই। তারপরে দেখবেন মিষ্টিগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু একদম দোকানের মতো লাগছে। আর কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এবার আমি একটা মিষ্টি কেটেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। বন্ধুরা, একবার হলেও কিন্তু এইভাবে আটা দিয়ে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন।